বৃষ্টি পড়লেই কেন জানি মন শুধু খাই খাই করে, কত কিছুই যে খেতে ইচ্ছা করে সেটা আর বলে বোঝাতে পারবো না। সকালে খিচুড়ি খেলাম, এখন আবার খেতে মন চাইলো লুচি আর হালুয়া, তাই বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট লুচি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। আমি এখানে লুচি আগেই বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সব সময় বানিয়ে রেখে দিই, কারণ আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেহেতু যেন আমি তাড়াতাড়ি ভেজে তাকে দিতে পারি, এই জন্য আগে আমি প্রস্তুত করে রেখে দিই। অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি এগুলো কিভাবে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখি। লুচিটা তৈরি করতে আজকে তেমন কোনো কষ্ট করতে হয়নি, শুধু তেলটা গরম করে তেলের মধ্যে আমি লুচিগুলো দিয়ে একটু একটু করে ভেজে নিয়েছি। সবগুলো লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে। যারা আমার ভিডিও দেখলে লুচির মতো ফুলে যায় তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে। দেখুন দেখুন, দেখেই শান্তি পান, লাইক কমেন্ট তো আর করবেন না, তাই দেখেই একটু মজা নেন। এখন আমি এখানে হালুয়াটা তৈরি করে নিব। হালুয়া তৈরি করতে তেমন কিছুই দেইনি, শুধু চিনি, সুজি আর ছাল এলাচ দিলাম আর একটু পানি দিয়ে হালুয়াটা তৈরি করলাম। সুজিটা আমি শক্ত শক্ত করে তৈরি করব, তাই এখানে আমি দুধ ব্যবহার করলাম না। অনেকেই বলবে বাবা দুধ ছাড়া আবার কেমন সুজি হালুয়া তৈরি করলো। চাইলে আপনারাও এভাবে একদিন তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। হালুয়াটা তৈরি হয়ে গেছে, আমি এটা সেট করে নিব ভালো করে চারকোনা করে আমি দাগ কেটে নিব, যাতে ঠান্ডা হলে খুব সহজেই তুলে ফেলতে পারি। এই হালুয়াটা ফ্রিজে ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি লুচিগুলো পরিবেশন করে নিব, দেখাবো আপনাদের কতটা নরম হয়েছে আমার লুচিগুলো। এই লুচিগুলো হালুয়া দিয়ে এখন আমি আর আমার ছেলে কার্টুন দেখতে দেখতে ফিনিশ করে ফেলবো। হাজব্যান্ডের জন্য কিন্তু রেখেছি, ভাববেন না যে আমি সব কিছু একাই আবার খাই। হাজব্যান্ডের জন্য রেখে দিই, তাকে দিয়েই কিন্তু খাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।